আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু গাজীপুর সাফারি পার্ক। আমরা চলে এসেছি আজকে গাজীপুর সাফারি পার্ক। এটা গাজীপুর থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে। তো আমরা সর্বপ্রথম এই লাইনে ঢুকলাম। এই লাইনে গিয়ে আমরা একটা বন্যপ্রাণী রাখার জায়গা পাইছি। তো 40 টাকা করে দুইটা টিকিট লইছি, লইয়া অমনে দি দাঁড়াম গিয়া প্রজাপতি দেখলাম প্রথমে। এনার প্রজাপতির বাগান, এখানে প্রচুর পরিমাণ প্রজাপতি আছে। যে কবিয়ে কইছিল না, এই তাহেরিয়ে কইছিল না যে এই যুবকেরা ফুলের বাগান লাগাও, প্রজাপতির পিছনে দৌড়াইও না। তো এই যে দেখো ফুলের বাগান লাগাইছে এখানে, প্রজাপতি আইয়া ভরপুর। তো বেচারার কথা ঠিক আছে, ফুলের বাগান লাগাইছে তারা, আর এনে প্রজাপতিরা আইয়া উড়াউড়ি করে। তারপর আমরা ফুলের বাগান তো নিয়ে বারোই জারাঙ্গিয়া বারোইয়া আরও একটা রাইড আছে আমরা টিকিটে। এই টিকিটের রাইড হয়েছে গিয়া এই বিভিন্ন প্রাণী আর জীবজন্তুর মমি করে রাখা হয়েছে। ও মমিওগুলা দেখুন, দেখার পরে আর একটা রাইড আছে আমরা উন্মুক্ত পশু দেখার। তো প্রজাপতি দেখা শেষ আমরা, এখন যাইমু আমরা গিয়া উন্মুক্ত পশু, সিংহ, টাইগার এগুলো দেখমু। দেখার পরে আমরা আর একটু ঘোরাঘুরি করমু, করিয়া যাইম গিয়া। তো আমার বন্ধু ইনো ফুলর প্রজাপতি খুঁজের, আরেও চিন্তা করে একটা ফুলের বাগান লাগাইব, লাগানির পর প্রজাপতি চাষ করবো। এনে একটা তারা ঝর্ণা বানিয়ে দিছে, সুন্দর আছে, এইটা দেখছি ভালো লাগছে। এনে দুইটা ছবিও উঠেছি, সেলফি তুলছি। তো খুবই সুন্দর জায়গা। তারপরে আমরা এখন বাইরের দিকে রোয়ানা, বাইরে যান গিয়া। বন্ধু ফুল বাগান তো বারোই দিয়ে চান না, এখালি প্রজাপতি তুকার পর যে একটা প্রজাপতি, বালা জাতর প্রজাপতি, এনে বহুত জাতর প্রজাপতি আছে, কালা, সাদা, নীল, লাল। আমার যে ছবি দেখা গেছে, এই ছবির মাঝে সব ধরনের প্রজাপতি, এই যে উড়াউড়ি করে প্রজাপতি। আসলে খুবই সুন্দর একটা জায়গা। প্রজাপতি বারোইয়া না যাওয়ার লাগি জাল দিয়া, নেট দিয়া, বেড়া দিয়েও রাখছে। এই দেখুন প্রজাপতি হল, তার প্রজনন টজনন সব সিস্টেম করিয়া দিছে। তারপরে করে দিছে খাবার টাবার, প্রজাপতির যে খাবারগুলো এগুলো করে দিছে। তো অবশেষে আমার বন্ধু আর আমি এলাম পশু পাখির মমি দেখাত। তো এখানে অনেক ধরনের পশু পাখি আছে যেগুলোর মমি করিয়া রাখা হয়েছে। তো ওই প্রথমে হয়েছে গিয়ে শকুন, বাজ পাখি, চিল, তারপর বিভিন্ন ধরনের সাপ রাখা হয়েছে মমি করিয়া। বিরল প্রজাতির কিছু প্রাণী আছে, উট পাখির ডিম, তারপর অনেক ধরনের কচ্ছপ আছে, কাচিম। এটা মারাত্মক মারাত্মক একটা পাখি। এগুলা যদি মানুষে কামড় দেয় তাহলে গিলিয়া মানে 1 কেজি মাংস নিব গিয়ে এক কামড়ে। বিভিন্ন ধরনের শকুন, বিরল প্রজাতির যে শকুনগুলো আছে এগুলো আছে, হনুমান, বানর টানর, ওগুলা বিরল প্রজাতির প্রাণীরই মমি করিয়া রাখা হয়েছে। এই দেখো এটা বাঘ, বাঘ রে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা চিতাবাঘ। এরপরে এই যে সান্ডাল্লা খানের যে গুই সাপ যেটা হয়, এটা বিড়াল, বন বিড়াল, শকুন, রাজহাঁস, পাতিহাঁস। এরপরে বাঘ, এই যে বড় একটা দেখা যায়, এটা বাঘ মমি করিয়া রাখা হয়েছে এটারে। তারপরে রাজহাঁসও আছে, বিভিন্ন ধরনের প্রাণী। এখানে প্রায় 400টার মতো প্রাণী আছে, 400 জাতের প্রাণী। আইলে খুবই ভালো লাগে প্রাণীগুলা। এগুলা ধরা যাইতো না, আর সব কিছু ছবি তোলা যাইব, ভিডিও করা যাইব। লিখে অবশ্য দিছে ছবি তোলা থেকে বিরত থাকেন। আর এনে হয়েছে হাতির কঙ্কাল বা বিভিন্ন প্রাণীর কঙ্কাল। তো এদের নিয়ম হয়েছে মাস্ক লাগাইয়া ঢুকা, কারণ সব পশু পাখিরে মমি করে রাখা হয়েছে প্রিজারভেটিভ বা ফরমালিন দিয়া। তো বিশেষ করে এই গ্যাসটা যদি নাকের ভিতরে ঢুকে তাইলে হাঁপানি থেকে শুরু করে শ্বাসকষ্ট বাসকষ্ট এগুলো হইতে পারে। তো আমরা সতর্কতামূলকই ঢুকছি। যাই হোক, আমার কাছে মাস্কও আছিল। তো এখন আমার বন্ধু তাইন খুবই এক্সাইটেড প্রাণীগুলো দেখিয়া, তাইন চিনইন তান বাড়ির গেলা তিতা প্রাণী আছে। তারপরে আমরা রোয়ানা বাঘ ফাল্লুক এগুলা দেখার লাগিয়া, যেগুলা আবদ্ধ গাড়ি থেকে উন্মুক্ত প্রাণী দেখা যাইব। আমরা ঢুকে গেলাম আবদ্ধ গাড়িত, আর উন্মুক্ত প্রাণী আছে।
এগুলা দেখলে হয়তো ভালো লাগতে পারে আমরা আরো একটু বেশি। প্রথম ওই আইসি আমরা একটা জিরাফরে দেখলাম, ইয়া লম্বা জিরাফ। এটা দূর হইতে কি দেখা যায় তো, এর লাগি। আর এর মাঝে গাড়ির গ্লাসের উপরে দিয়ে ভিডিও। তো জিরাফ কাকুয়ে এখানে গলা লম্বা করে আমরা এটা দেখে আর এগুলা কইতো না আইলা আমার এরিয়াত। জিরাফের পরে আছে জেব্রা, এই যে দলা দলা জেব্রা, জেব্রার ফাল রে বাবা, মাইকে মাইকে তো জেব্রা। আর কোনো প্রাণী থাকুক না থাকুক, জেব্রা আর হরিণ প্রচুর পরিমাণ। এই যে দেখা যায় সব একবারে জেব্রা এগুলা। প্রথমে আমি মনে করছিলাম যে এগুলো আসলে মূর্তি না কিতা উবাই দিয়েছে, এখন দেখা যায় যে না না, তারা উবাই উবাই খাইরা এক একটা। তো আমার জীবনের প্রথম কোনো সাফারি পার্কও ঢুকছি। আর বাংলাদেশের এই একমাত্র সাফারি পার্ক যেটা গাজীপুরে অবস্থিত। এই পার্কে আরেক নাম আছিল আগে বঙ্গবন্ধু সাফারি পার্ক। তো বর্তমানে গাজীপুর সাফারি পার্ক। এখন তো আর এই দিন নাই যে বঙ্গবন্ধুর নামে সপ্তাহ চলতো। ও যে দেখা একটা এটা নীলগাই, এটা একটা বিলুপ্ত প্রজাতি, বিরল বা বিলুপ্ত প্রজাতি যেটাই হোক, এগুলা দেশে খুবই কম পাওয়া যায়। আগে এক সময় গাজীপুরের যে বাওয়াল, শালবন, এগুলাতে প্রচুর পরিমাণ নীলগাই পাওয়া যেত। এখন আর নাই এগুলা। এরপরে আমরা আইসি আর এক জায়গাতে, কেন আরও কিতা এটা প্রাণীটার নাম কইতে পারলাম না, গরিয়াল। গরিয়াল এই প্রাণীটা খুবই বড় বড়, একটা গরুর মতো দেখতে, আসলে গরু নাই। তো এগুলো আবার খাওয়া ঠিক নাই মনে হয়, সম্ভবত, জানি না শিওর। এই যে প্রাণীগুলো, এগুলোর নাম গরিয়াল। গরিয়াল একটা, আবার গরিলা একটা, এটা আবার আপনারা আমার কইেন না যে এটা গরিয়াল হইল গিলা। গরিলা হয়েছে গিয়ে ইয়ের মতো, মানুষের মতো, শিবপাঞ্জি যেটা সব হয় এরকম। তো এরপরে এই যে একটা গরিয়াল দেখা যার, গরুর মাঝে খার, মানে এক এক জায়গাতে আছে মানুষ তারা লালন পালন লাগিয়া। এরপরে এই যে ইয়ের বাউন্ডারির ভিতরে প্রচুর পরিমাণ হরিণ। এগুলো আসলে এত পরিমাণ হরিণ আমি আর কোনোদিন দেখছি না। এক দুইটা দেখছি আমরা, ডেবলচরা খাসিয়াগঞ্জি তো আছে, এরপরে শ্রীমঙ্গলও চিড়িয়াখানার দেখছি, প্লাস এই আরও কয়েক জায়গায় দেখছি। উন্মুক্ত হরিণও দেখছি আগে, তবে এই এখন আবার দেখলাম। এই যে দেখ কালা ভাল্লুক, রে বাবা রে, সান্ডা, এই সান্ডা না, এরপরে হচ্ছে কি টাইগার, এই যে পানি খাইতেছে টাইগারে, রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগারে পানি খাওয়ানি বইয়া বইয়া গোসল করে। এ দেখের ওর এই বেটা আইন তোমরা কিতা গাড়ির ভিতরে মজা আইসো, ওখানে বার হইয়া আইলাই না, দেখলাই নে তোমরা কি পরিমাণ আপ্যায়ন করি, কুলাকুলি করলাম না তোমরা লগে। আমরা খুবই একটা সুন্দর জায়গা উপভোগ করছি। তো আমাদের টাইম ইজ ওভার, আর শেষ দ্বার প্রান্তে চলে এসেছি। ভালো লাগলো। আর জীবনের প্রথম একটা সাফারি পার্কে ভ্রমণ, এটা স্মৃতিচারণমূলক। থ্যাংক ইউ।